রাধা মাথায় কাঁদছে না, তাই তো তাই তো। কোন দিকে কাঁদছে? ওই তো ওই যে ওই দিকে, ওই যে ওই দিকে, ওই দিকে। ওই তো অফিসের পিছনে। আরে তুমি তো বয়রা। হ্যাঁ তো। আরে আমার ঘরে বৌমা কাঁদছে। ও বৌমা, ও বৌমা, বাবা, আরে ও বৌমা, এই ভর দুপুর বেলা মরা কান্না কেন কাঁদছো? আমি কাঁদবো না, তুমি কাঁদবে। এই মেয়ে কাঁদছো কেন তা তো বলবে। আমার কষ্ট হয়েছে, আমি কাঁদতেছি। এমন কি কষ্ট হয়েছে কাঁদছো? আমি না, হ্যাঁ, আজকে নিশিতে একটা স্বপ্ন দেখেছি। এই মেয়ে স্বপ্ন দেখে কাঁদে নাকি? স্বপ্নটা যে ভালো না মা। এমন কি স্বপ্ন দেখেছো? আমি দেখলাম হ্যাঁ, আমাদের ঘরে যত ধন সম্পদ ছিল, হ্যাঁ, একদল দস্যু দানব এসে সব কিছু এই নিয়ে মেয়ে চলে গেছে। ধন সম্পদ দিয়ে গেছে, আমাদের কি কম আছে? আমি ওই জন্য কাঁদছি না তো। তো কেন কাঁদছো? ওই যে অবশেষে হ্যাঁ, তোমার একমাত্র ছেলে, হ্যাঁ, কে? আয়ান, আয়ান নিশ্চয়ই কিছু বলেছি। না কিছু বলে নাই মা। তুমি কাঁদছো কেন? ওই যে তোমার একমাত্র ছেলে মানে আমার পতিকে মেরে চলে গেছে মা। সোনার মা গো। আরে ও বৌমা, ও বৌমা, ও বৌমা, তুমি এমন করে কাঁদছো, আমার কথাটা একটা ভেবে দেখো। তোমার তো পতি মারা গেছে, আর আমার 10 নয় 5 নয় একটি মাত্র পুত্র আয়ান মারা গেছে। বলো, আমার তো 10টা নয় 5টা নয়, একটা মাত্র স্বামী। আরে মেয়ে, একটা মেয়ের কয়টা স্বামী হয়? একটা মায়ের সন্তান 2-4টে হয়। একটা মেয়ের কয়টা স্বামী হয় দেখেছো? এখন অবশ্য ঠিকই বলেছে, একটা স্বামী থাকি আর অলরেডি মোবাইল ওই যে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে 2-4টা সিরিয়াল রেখে দেয়, তাই না? শোনো, তোমার পতি মারা গেছে, এমন কুস্বপ্ন দেখেছো বৌমা? ভালো কোনো স্বপ্ন দেখো না? হ্যাঁ মা দেখেছি। বলো কি স্বপ্ন দেখেছো? তুমি সহ্য করতে পারবে তো বললে। হ্যাঁ বলো। আমি না হ্যাঁ, দেখলাম যদি সূর্য দেবতার এই, পূজা। কি বললে? সূর্য দেবতা? এই জন্য তো আমি বলতে চাইলাম না। যার নাম নিয়েছো আর দ্বিতীয়বার নাম নেবে না। তুমি জানো না আমি সূর্য দেবতার পূজা করি না? জানি তো তুমি কেমন কিপ্টে শাশুড়ি। কি? তো এরকম যদি আপনাদেরও কিপ্টে শাশুড়ি থাকে, আজকে আমার কাছে থেকে শিখে যাবে। ও মা, বলো। তোমাকে তো আরেকটি কথা বলা হয়নি। কি বলো? তুমি রাগ করো না। আচ্ছা, যদি সূর্য দেবতার পূজা দেয়া যায়, হ্যাঁ, আর উনি যদি সন্তুষ্ট হন, তাহলে তো আমার মরাপতি প্রাণ ফিরিয়ে দেবে। হ্যাঁ, হ্যাঁ, তৎসঙ্গে 100 ধেনু লাভ হবে মা। 100 ধেনু? হ্যাঁ। ও বৌমা, আর কিছু পাওয়া যাবে না? হ্যাঁ আরো আছে, কি? সহস্র স্বর্ণ মুদ্রাও লাভ হবে। ও বৌমা, তবে বিলম্ব করছি কেন? যাও পূজায় যাও। পূজায় তো যাবো মা, কিন্তু পূজা করতে তো অনেক কিছু লাগে, এখানে তেমন কিচ্ছু নাই। আরে আমার ঘরে কি অভাব আছে? তোমার ঘরে থেকে তো লাভ নেই হরিবল, তো? কারণ বটু ঠাকুর যেখানে পূজা করবে সেখানে সকল কিছু লাগবে। আচ্ছা, আমার কমিটি দাদাদেরকে বলছি, পূজা যা যা লাগবে ওরা বলবি, সে অনুযায়ী সাজিয়ে নিয়ে আসবে। বলো বৌমা। আর যারা যারা পূজা করবি তারা আস্তে আস্তে করে এসে মাঝখানে না, সাইড দিয়ে সাজিয়ে রাখতে হবে, মাঝখানে বুক করলে হবে না। যারা পূজা করতে যাও, যারা উপবাস আছো, তারা আস্তে আস্তে আসবে। বলো বৌমা, কি কি লাগবে বলো। প্রথমে একটা শাড়ি লাগবে। শাড়ি? শাড়ি? হ্যাঁ, তবে শাড়িটা কিন্তু জামদানি হতে হবে। কম দামি হলে হবে না? আর ওইসব শাড়ি আমি পরি এই, না। তোমায় পড়তে হবে না, আর কি লাগবে তাই বলো। তারপর বটু ঠাকুরের একটা ধুতি লাগবে, আর? শাখা লাগবে, আর? সিঁদুর লাগবে, আর? আয়না লাগবে, চিরুনি লাগবে, 5 রকমের ফল লাগবে, 5 রকমের ফুল লাগবে, 5 রকমের মিষ্টি লাগবে। ওমা, আবার কেন কাঁদছো? আমার একটা লাগবে মা। কি লাগবে? আরে মাসকালাই লাগবে। এই, মাসকালাই আবার কি? মাসকালাই চেনো না, যে না। এখানে দেয়? আরে ওটা তো মাসকারা। ও হ্যাঁ হ্যাঁ, ওটাই মা, ওটাই। আর শোনো শোনো, হ্যাঁ। আরেকটা জিনিসও কিন্তু লাগবে। কি? ওইটা ছাড়া একবার হয় কি? না, ওই একটা ফ্রেশ ওয়াশও কি? লাগবে হরি বলে। দেখেছো? আচ্ছা ঠিক আছে। ও মা, এবার ফেস ওয়াশ তো মাখবে, ওই যে আয়না না হলে তা দেখা যাবে না।
আয় না ওটার ব্যবস্থা একটু করে আচ্ছা দাও। ঠিক আছে এবার সুন্দর করি সকল সখীদেরকে নিয়ে বসা সাহায্য হবে ওরে চিনি ফিনি করলাম মাখন রসলা চিনি ফিনি কলা মাখন রসলা দেউরি কদম তিলা আরে দেউরি কদম তিলা পুরি পাখা যা পেরা সরো ওরে ভাজা পুরি পোয়া খাজা পেরা সারা ভাগা রাধিকা করিয়া শিলা আরে রাধিকা করেছিল থরে থরে সাজাইল আর থারে থারে সাজালো ওরা সূর্য পূজায় যাবে বলে থরে থরে সাজাইল সূর্য পূজায় যাবে বলে থরে থরে সাজো রাধিকা করিয়া শিলা রাধিকা করিয়াছিল রাধিকা করেছিল এবার সুন্দর করে পশরা সাজিয়ে নিয়ে সূর্যদেবী ধ্বনি দিয়েছে সূর্যদেবাই কি সূর্যদেবাই কি সূর্যদেবাই কি পাশের বাড়ি ছিল কুটিলা ও মা কুটিলাকে বলুন সবসময় যে কুটকুট কুটকুট করে ননদি আমার নেই পাশের বাড়ি ছিল কুটিলা বলছে ও বউ এই ঘর থেকে কি ধ্বনি এলো না বলছে হ্যাঁ কিসে ধ্বনি সূর্যদেবে কেন আমরা ভানু পূজায় যাবো ভাই আমি কি জানি না তুই ভানু পূজা চলে কানু পূজায় যাবে এই কুটিলা শোন তুই তো বাসায় ছিলি না হ্যাঁ তোর বৌদি না আজকে হ্যাঁ। নিশিতে স্বপ্ন দেখেছে যে তোর দাদা মারা যাবে কি হ্যাঁ তো ওই সূর্য পূজা করলে তোর হ্যাঁ। দাদা বেঁচে যাবে তাই ওই তোর বৌদি সূর্য পূজা করতে ও যাবে মা, তুই আজকে তারা কিছু আমি- বলিস নে শোনো মা আমি ক্ষণিক নিয়ে তোমাকে পটিয়ে ফেলেছে আমি কি জানি না ও ভানু পূজা চলে কানু পূজায় যাবে তোমায় নরম সরম পেয়ে তোমাকে পটিয়ে ফেলেছে এই কুটিলা হ্যাঁ? এই বাড়ির কর্তা কেডারে তুমি তাহলে তুই চুপ থাক কি তোর আচ্ছা ঠিক বৌদি আছে আজকে যাবে 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 আচ্ছা ঠিক আছে বৌদি যাবে যাবে তার সঙ্গেই না আমিও যাবো আমি আগে বলে দিলাম না তুয়ার সনে যাবো বনে দেখবো পূজা কাজ অতি হরে মনে তোমরা সাজাও পূজার সাজ আমিও তোমাদের সঙ্গে যাব দেখবো ভানু পূজা না কানু পূজা এবার সকল সখীগণ নিয়ে পশরা নিয়ে চলে যাচ্ছে আমার রাধা বিন দিনী চলু রে আমার রাধা বিন দিনী চল রে আমার রাধা ওরে কুটিলা যায় সবার আগে পিছে রাধা রানী কুটিলা যাই সবার আগে পিছে রাধা রানী কুটিলা যায় সবার আগে পিছে রাধা রানী কুটিলা যাই সবার আগে পিছে রাধা রানী ফলমূল লইয়া চলে যেতে সঙ্গিনী আর ফল মূল লইয়া চলে যত সঙ্গিনী ফলমূল লইয়া চলে যেতে সঙ্গিনী আর ফল মূল লইয়া চলে যত সঙ্গিনী চলু রে আমার রাধা বিনোদিনী আজু চলে রে আমার রাধা আবার অষ্ট সখীর শিরোমণি রাধা বিনোদিনী অষ্ট সখী শিরোমণি রাধা বিনোদিনী অষ্ট সখীর শিরোমণি রাধা বিনোদিনী আরে অষ্ট সখী শিরোমণি রাধা বিনোদিনী ফলমূল লইয়া চলে যেতে সঙ্গিনী ফল মূল লইয়া চলে যত সঙ্গিনী ফলমূল লইয়া চলে যেতে সঙ্গিনী ফল মূল লইয়া চলে যত সঙ্গিনী চলু রে আমার রাধা বিনোদিনী আজু চলে রে আমার রাধা বিনোদিনী শ্যামের বামে শ্যামের বামে হরি দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী রাধে
গান দেয় উলুর ধ্বনি গো, দেয় উলুর ধ্বনি। চৌদিকে চৌদিকে সখী গান দেয় উলুর ধ্বনি গো, দেয় উলুর ধ্বনি। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। মেরে বামে দাঁড়াইল নবীন কিশোর, নবীন কিশোরে, নবীন কিশোরী গো, নবীন কিশোরী। নবীন কিশোরী গো, নবীন কিশোরে, নবীন কিশোরী গো, নবীন কিশোরী। নবীন কিশোরী গো, নবীন কিশোরে, নবীন কিশোরী গো, নবীন কিশোরী। আরে নবীন কিশোরী গো। নবীন কিশোরী। এইবার যুগল নৃত্যের পরে এবার রাধা গোবিন্দ ঝুলনায় ঝুলবি এবং উলুধ্বনি জয়ধ্বনি দেবে। এইবার রাধা গোবিন্দ নৃত্য করবে, সখী ও এসেছি, ওকেও নৃত্য করাবো, কিন্তু এখন রাধা গোবিন্দ নৃত্য করবি। যতক্ষণ ঝুলনায় ঝুলবে ততক্ষণ কিন্তু করতালি দেবে। সবাই বাহু তুলবে, সবাই উঁচু করে হাত তুলবি, সবাই উঁচু করে হাত তুলতে। যাদের হাত নেই তাদের তুলতে হবে না, যাদের হাত আছে তারা তুলবে, করতালি দেবে। এই আজ হলো ঝুলবো রে শ্যাম তোমার শানে, ভক্তবিন্দু সবাই মিলে বৃন্দাবন। এই আজ হলো ঝুলবো রে শ্যাম তোমার শানে, তোমার শানে, ভক্তবিন্দু সবাই মিলে বৃন্দাবন। আজ ঝুলন, আজ ঝুলন, আজ ঝুলন ঝুলব তোমার শানে, তোমার শানে। ভক্তবৃন্দ সবাই মিলে বৃন্দাবনে। আজ ঝুলো, আজ ঝুলন ঝুলবো রে শ্যাম তোমার শানে, তোমার শানে, ভক্তবৃন্দ সবাই মিলে বৃন্দাবনে। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলায় দোলে বংশীধারী। ও তোরে রাই কিশোরী, তোরে রাজ বিহারে, ঝুলন দোলায় দোলে বংশীধারে। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলায় দোলে বংশীধারী। ও ললিতা, ও বিশাখা, ঝুলন দোলায় দাও দোলনি। ও ললিতা, ও বিশাখা, ঝুলন দোলায় দাও দোলনি। দোলে রাধা সনে প্রেমালা মনে, রাধা সনে প্রেমালা মনে, ঝুলন দোলায় দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলায় দোলে বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাজ বিহারে, ঝুলন দোলায় দোলে বংশীধারে। দোলে রাই কিশোরী, ঝুলন দোলায় দোলে বংশীধারী। দোলে রাই রাই কিশোরী, দোলে রাজ বিহারে, ঝুলন দোলায় দোলে বংশীধারে। এবার বৃন্দাবনে তো দুষ্ট লোকের অভাব নেই। দুষ্ট লোক কুটিলা কানে কানে বলেছে, কুটিলা তোর ঘরে বউকে কেষ্টেশ্বরী লীলা খেলা খেলছে। যেই মাত্র বলেছি কুটিলা আসছি, বৃন্দাবনের সুখ পাখিরা জানি কানে কানে বলে, রাধে আর বিলম্ব নয়, তোরা করে পূজায় বসে যাও, বসো। এইবার এই যে পূজার সময় সবাই সবাই মাথায় ঘোমটা দেবে, সবাই মাথায় ঘোমটা দাও। এবার সবাই মাথায় ঘোমটা দিয়ে হাতে জল নেবে, খুবই সময় কম, তাড়াতাড়ি কাজ করবে। হাতে জল নিয়ে বলবে, জল নিয়েছ? যারা জল নাও নাই তারা মনোজল নেবি, নিয়ে বলবে,
ওম অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থা সর্বাবস্থা গত বিপাক গত বিপাক তৎসরি তৎসরি পরিকাক্ষ পরিকাক্ষ সহস্র সহস্র নমসূচি নমসূচি অন্তঃসূচি অন্তঃসূচি শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু নারায়ণ নারায়ণ এইবার হাতে ফুল নেবে হাতে ফুল নিয়ে বলবে এতে এতে গন্ধপুষ্পে গন্ধপুষ্পে শ্রী 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 গণেশায় গণেশায় নমঃ। আবার হাতে ফুল নেবে নিয়ে বলবে এতে এতে গন্ধপুষ্পে গন্ধপুষ্পে শ্রী 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 বৃন্দাজি বৃন্দাজি নমঃ। আবার হাতে ফুল নেবে নিয়ে বলবে এতে এতে গন্ধপুষ্পে গন্ধপুষ্পে শ্রী 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 রাধা গোবিন্দ রাধা গোবিন্দায় নমঃ। এবার হাতে সব ফুল নেবে নিয়ে বলবে এতে এতে গন্ধপুষ্পে গন্ধপুষ্পে শ্রী 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 সূর্যদেবা সূর্যদেবায় নমঃ। এবার সবাই হাত জোড় করে সবাই গুরুর প্রণাম করবে সবাই মিলে বলবে অখণ্ড অখণ্ড মণ্ডলাকারো মণ্ডলাকারো দত্তম যেন দত্তম যেন চরাচরে চরাচরে তৎপদম তৎপদম দর্শিতং যেন দর্শিতং যেন তস্মৈ শ্রী তস্মৈ শ্রী গুরুবে গুরুবে এবার সবাই মিলে কৃষ্ণ প্রণাম করবে সবাই মিলে বলবে হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগৎপতি জগৎপতি গোপেশ গোপীশ গোপিকাকান্ত গোপিকাকান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তে। নমস্তে। এবার সবাই মিলে সূর্যদেবের প্রণাম করবি সবাই মিলে বলবে ওম ওম জবা কুসুম জবা কুসুম শঙ্কাশ শঙ্কাশ কাশ্যপিয়া কাশ্যপেয় মাধুতি মাধুতি ধান্তারি ধান্তারি সর্বপাবগ্ন সর্বপাবগ্ন প্রণতশ্রী প্রণতশ্রী শিবা দিবাকর। দেবাই কি দেবাই কি দেবাই কি এইবার পূজন্তি আমি রাধা গোবিন্দের আরতি করব আমার আরতি পর যারা আরতি করতে চায় যারা নৃত্য করতে চায় তারা করবে ঠিক আছে
পূজা অন্তে সর্বশেষ ব্রাহ্মণ কি করে বলো? ব্রাহ্মণ পূজার শেষে সকল জিনিসপত্র নিয়ে বাড়ি চলে যায়। আই শুধু নিয়ে যায় দিয়ে যায় না, হ্যাঁ দিয়ে যায়। এমন ব্রাহ্মণ আমাকে মনে হয় শুধু আমি নিয়েই যাই। শোনো, সর্বশ্রেষ্ঠ জিনিস দিয়ে যায় বলো কি? আরে আশীর্বাদ। আশীর্বাদ। আমি তো সবার কাছে যেতে পারবো না, তুমি আমি যেমন একজনের মাথায় হাত ব্রাহ্মণ। দেবো, একে অপরের মাথায় হাত দাও, একে অপরের মাথায় পাশে দিয়ে থাকবে। সবার মাথায় দিয়া হাত দেবো